একদমই সত্যি কথা। যার কেউ নেই তার কিন্তু ভগবান আছে। আর তার প্রতি কিন্তু ভগবানের বেশি নজর থাকে। কেন জানো? আজকে কিন্তু আমি পুরো বুঝতে পেরেছি। প্রত্যেক দিনেই কিন্তু আমি আমার মার উপর ভরসা করে থাকি যে আমার মা আমাকে ফুল পেড়ে দেবে, বেলপাতা তুলে দেবে। সব কিছু কিন্তু আমার মায়ের উপর আমি নির্ভর করে থাকি। আর আমি শুধু রান্নাবান্না করতে খুব ভালোবাসি। কিন্তু আজকে আমার মা একটু ডক্টর দেখাতে গেছে বোনের বাড়িতে। পায়ের প্রচণ্ড ব্যথা বেড়ে গিয়েছিল, তো ওষুধও শেষ হয়ে গেছে। মা চলে গেল বোনের বাড়িতে। আর আমি এদিকে একা একা বাড়ির সমস্ত কাজগুলো করে নিচ্ছি, কারণ মা থাকলে তো আমাকে একটু সাহায্য করে। আজকে এই মানে তৃতীয় সোমবারে কিন্তু আমি আজকে বেলপাতা কোথায় পাবো সেটা একটা বড় সমস্যা হয়ে গেল। তো আমি সকাল সকাল উঠেই আমি চলে গেলাম একটু বেলপাতা খুঁজতে। তো দেখো ঠিক ঠিক কিন্তু বেলপাতা পেয়ে গেছি, আর একদম মানে নিচের ডালেই কিন্তু বেলপাতা কয়েকটা পেয়ে গেলাম। তো আমি নিয়ে চলে আসলাম। বেলপাতা তোলার পর আমি বাড়িতে এসে স্নান টান করে তারপর কত সুন্দর করে সাজুগুজু করে এবার চলে আসলাম আমি একটু আমার গোপোষণাকে পুজো সেবা করার জন্য। তো রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুমিতা লার্নিং আসাম থেকে বলছি। প্রত্যেক দিনই আমি তোমাদের কাছে সুন্দর সুন্দর মিনি ব্লগ নিয়ে আসি। তো আজকে মিনি ব্লগে তৃতীয় সোমবারে আমি কিভাবে সকাল থেকে পুজো করেছি দুপুর পর্যন্ত, চলো সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। আর এখন এমন অবস্থা হয়ে গেছে, কিছু শেয়ার না করলে তোমাদের কাছে একদমই ভালো লাগে না। তোমরা তো আমার প্রিয় বন্ধু, তাই না? দেখো আমি সকালবেলা উঠেই কিন্তু সব কাজ ছেড়ে স্নান টান করে চলে আসলাম। আর নিজের হাতে আজকে আমি বেলপাতা তুলেছি, তাই আজকে আমি অনেক খুশি। ভগবান কিন্তু বলেছে যদি ভগবানের পুজো সেবা করতেই হয় নিজের হাতেই করো। কেউ যদি তোমাকে ফুল তুলে দেয়, কেউ যদি বাসন ধুয়ে দেয়, তাহলে কিন্তু বেশিরভাগ পুণ্যটা কিন্তু সেই পেয়ে যায়। আর আমরা যদি বসে বসে শুধু ব্রাহ্মণের মতন শুধু ঘন্টি বাজাই আর কীর্তন করি, তাতে কিন্তু কোনো ফল হয় না। তুমি ভগবানকে সেবা পুজো করবে তো নিজের হাত দিয়েই সব কিছু কাজ করতে হয়, তারপরেই কিন্তু তুমি অনেক ফল পাবে। কিন্তু ভগবানের যদি পুজো কাজ করতে গেলে যদি আমরা চিন্তা করি যে এই কাজগুলো কে করবে, অন্য কাউকে দিয়ে যদি বাসন মাজাই, অন্য কাউকে দিয়ে ফুল তোলাই, তাহলে আমরা আর কী করলাম বলো? তাই চেষ্টা করবে নিজের কাজ নিজেই করার জন্য। তো দেখো আমি গোপোষণাকে স্নান সেবা করানোর পর সকালে বাল্যভোগ দিয়ে তারপর কিন্তু চলে আসলাম একটু দুপুরের রান্না করতে। তা আজকে দুপুরবেলা আমি কী রান্না করছি চলো তোমাদের কাছে একটু শেয়ার করি। তো অনেক দিন ধরেই কিন্তু গোপোষণাকে আমি ভাবছি একটু খিচুড়ি রান্না করে দেবো। তো আজকে এই সুযোগটা পেয়ে গেলাম, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি এই উপলক্ষে আজকে একটু খিচুড়ি রান্না করছি। আমার বরকে বলেছিলাম একটু পনির আনার জন্য, তো পনির কিন্তু তখন আসেনি। তার জন্য আমি ভাবলাম একটু 3 রকমের ভাজা করে নেব আর তার সাথে একটু খিচুড়ি হবে। তো দেখো খিচুড়ি হয়ে গেছে, সুন্দর করে বানিয়ে নিলাম। তো এর মধ্যে একটু অন্নপূর্ণ ঘি দিয়ে দিলাম। এবার গোপোষণার জন্য আমি গোপোষণার ভোগের থালায় নিয়ে নিলাম। তো কাঁসের থালাতেই আমি গোপোষণাকে ভোগ নিবেদন করি। আর এইদিকে দেখো ভাজাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। তো প্রত্যেক দিনই গোপোষণাকে আমি এইভাবে সুন্দর করে সাজুগুজো দিয়ে দিই। তারপর আমি কিন্তু ভোগ লাগিয়ে একটু আরতি করি। তো আজকে ভোগ আরতিটা খুব সুন্দর করেই করেছি, আমার নিজের কাছেও খুব ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছ আমি আমার গোপোষণাকে এইভাবেই আজকে সাজিয়েছি। এত সুন্দর লাগছে যেন চোখ ফেরানোই যায় না, মনটা একদম মুগ্ধ হয়ে যায়। গোপোষণার সেবা পুজো করলে মনে হয় যেন আমি কত না শান্তি পাই। মনের শান্তি শুধু এইখানেই, কোথাও যেতে হয় না। শুধু ভগবানের সেবা পুজো ঘরে বসে করো, বাবা মার সেবা করো, আর নিজের পরিবারকে যদি খেয়াল রাখো, তাহলে কিন্তু মনের শান্তি আর কোথাও নেই। যতই তুমি গয়া কাশী বৃন্দাবন যাও না কেন, ঘরের শান্তি কিন্তু ঘরেই থাকে। বাইরে ভগবানকে আমরা যতই পুজো করি না কেন, ঘরের যদি অশান্তি থাকে তাহলে পুজো করেও কোনো লাভ নেই। তো চলো আমি পুজো সেবা করে বাড়িতে তারপর রান্নাবান্না করে ভোগ দিয়ে এবার চলে আসলাম আমি বাবা ভোলানাথের মন্দিরে। তো ঘরে এসে আমি এবার দেখো আমি একটু ভোগের থালাটা আমাদের গুরুদেবকে নিবেদন করেছি, তারপরে আমি মহাপ্রসাদ পেলাম। রাধে রাধে।